রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগায়। ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা সহ সব প্রস্তুতি শেষ করেছে ডিএমপি ও সিটি কর্পোরেশন। কোরবানির পশুর চামড়া কোনোভাবেই রাজধানীর বাইরে পাচার না হতে পারে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে বলে জানান ডিএমপির কমিশনার। রিপোর্ট করছেন এস.এম. ফয়েজ। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ মাঠে। মন্ত্রী এবং ভিভিআইপি সহ এখানে প্রায় 1 লাখ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করবেন। তাই নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় ঈদগাহ ময়দান। সবশেষ প্রস্তুতি দেখতে জাতীয় ঈদগাহ মাঠে যান ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ইব্রাহিম হুসাইন খান। বলেন, সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি এবার নামাজ আল্লাহর রহমতে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। 652টি ঈদের জামাত তার নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা জানেন যে এই কেন্দ্রীয় যে এই ঈদগাহ, এখানে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে আমাদের ব্যাপক এবং বিশাল নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। ঢাকা রাজধানীর নিরাপত্তায় এবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। কোরবানির চামড়া সে ব্যাপারে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আর পাড়ায় মহল্লা যাতে করে কেউ জোর করে চামড়া না কিনতে পারে সেটার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। আর এর পাশাপাশি আগামী 1 সপ্তাহ যেহেতু লক্ষ লক্ষ হাউস হোল্ড খালি থাকবে, শপিং মল বন্ধ থাকবে, বিজনেস বন্ধ থাকবে, ব্যাংক বিমা বন্ধ থাকবে, এগুলো নিরাপত্তার দিকের জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। কোনোভাবেই চামড়া যাতে বাইরে পাচার না হতে পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের সবকটি ঈদগাহ। রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। এবার ঢাকা মেট্রোপলিটন এলাকার 568টি স্থানে 652টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রিপোর্ট করছেন সাইমুল হক। প্রতিবারের মতো এবারও ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে তা স্থানান্তরিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায়। সাধারণ মানুষের সঙ্গে মন্ত্রিসভার সদস্য, বিচারপতি এবং বিদেশি মুসলিম রাষ্ট্রদূতেরাও এই জামাতে অংশ নিতে পারেন। এছাড়া বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে 1 ঘন্টা বিরতিতে পরপর 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল 8টায় এবং 9টায় 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুয়েট মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। সকাল 7:30টায় জামাত অনুষ্ঠিত হবে ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মোহাম্মদপুর কৃষি মার্কেট, তাহেরিয়া জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, দক্ষিণ শেখদি মসজিদুল মোকাররম, নিকেতন সেন্ট্রাল মসজিদ ও দক্ষিণ বাসাবো বালুর মাঠে। সকাল 7:45টায় কাঁঠালবাগান বাইতুল ফালা জামে মসজিদ এবং গ্যান্ডারিয়া ঝুপখোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, কায়েততুলি মসজিদের তৈয়বিয়া, সাতরাউজা আবুল উলাইয়া খানকা শরীফ, সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদ, মিরপুর 12 নম্বর সেকশনের হারুন মোল্লা ঈদগাহে। সকাল 8:30টায় জামাত রয়েছে নিকেতন সেন্ট্রাল মসজিদ, গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহে। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। রাজধানীর সবশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে আজিমপুর ছোট দায়রা শরীফ মসজিদে সকাল 11টায়। রাজধানীর বাইরে চট্টগ্রামে 190টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে 8:15টায় জামিয়াতুল ফালাহ মসজিদ, 8টায় আন্দরকিলা শাহী মসজিদ, লালদিঘি ময়দান ও এম এ মান্নান স্টেডিয়ামে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহীতে 8টায় হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রীয় ঈদগাহ, টিকাপাড়া ময়দান এবং সাহেববাজার বড় রাস্তায় সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিলেট নগরীতে সকাল 8টায় শাহী ঈদগাহে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা দরগাহ জামে মসজিদ, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনায় সকাল 8টায় সার্কিট হাউস ময়দান, ইসলামাবাদ ঈদগাহ, খালিশপুর ঈদগাহ, টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর বিভাগীয় শহর রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায় কালেক্টরেট ঈদগাহে। এদিকে বরাবরের মতো বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানও। এবার হবে ঈদুল আজহার 187তম জামাত। এবারও ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। সকাল 9টায় ঈদের জামাত শুরু হবে। এরই মধ্যে শোলাকিয়ার ঈদগাহ মাঠের অজুখানায় পানি সরবরাহ, মাইকের বৈদ্যুতিক লাইন সংযোগ সহ বিভিন্ন কাজ শেষ হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো সহ নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 187 বছর আগে এই মাঠে প্রথম ঈদের জামাত হয়। একসঙ্গে 1.25 লাখ মানুষ ঈদের জামাত নামাজ আদায় করায় এই মাঠের নাম হয় শোলাকিয়া, পরে তা থেকে শোলাকিয়া।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকলকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে রাষ্ট্রপতি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালোবাসার অনুপম নিদর্শন। এরই মাধ্যমে মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ আরো সুসংহত হবে বলে আশা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিতে হবে। এর মধ্য দিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এক ভয়ঙ্কর নৈরাজ্য চলছে। জনগণের জীবন, সহায় সম্পদের কোনো নিরাপত্তা নেই উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে বেগম জিয়া আরো বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগে ঠেলে দিয়েছে। এদের জন্য সাহায্যের হাত প্রসারিত করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। শিডিউল বিপর্যয়ের কারণে ঈদের আগের দিনেও দুর্ভোগ সয়েছে যাত্রীরা। তবে অন্য দিনের চেয়ে রাজধানী বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ ছিল কম। আর সদরঘাট টার্মিনাল থেকে প্রতিটি লঞ্চই ছেড়েছে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে। বিস্তারিত মহিবুল্লাহ মাহবুবের রিপোর্টে। ঈদে ঘরমুখ মানুষের এই ঝুঁকিপূর্ণ যাত্রাই বলে দেয় গত কয়েকদিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি কতটা চরমে উঠেছে। ভেতরে তিল ধারণের ঠাঁই নেই, তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা, কারণ যে কোনো মূল্যেই পরিবারের সাথে ঈদ করতে হবে। ট্রেনে যেতেছি এত যানজটটাই করে, তবে কষ্ট লাগতেছে না, সবার সাথে ঈদ করবো, আনন্দ করবো, এই জন্য আর কি। আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে, মহিলা আছে। সকাল 7টা বাজে রেল স্টেশনে আসা, এখন তো বাজতেছে প্রায় 9:30। সোমবার ঈদুল আজহা উপলক্ষে গত কয়েকদিন ধরেই রাজধানী ছাড়ছে মানুষ, তাই বাস টার্মিনালে যাত্রীদের চাপ অনেকটাই কম, এমনটাই জানালেন টিকিট বিক্রেতারা। ঈদের চাপ সকাল থেকে ছিল, এখন আর ঈদের চাপের মতন মানে যারা বাড়ি করে যাওয়ার তারা চলে গেছে, এখন আর মানুষই পাচ্ছি না। বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি, 4 দিন বইটা যাত্রীদের গেছে আস্তে আস্তে, এটার কোনো যাত্রী চাপ হয় না। যারা বিভিন্ন ব্যস্ততায় এখনো বাড়ি ফিরতে পারেননি, তারাই মূলত আসছেন কাউন্টারে। এই যে অফিস ছিল, এই জন্য আর কি আজকে যাচ্ছি। ছুটি ছিল, বিভিন্ন ফর্মালিটিসের জন্য যাওয়া হয় নাই। অনেক ভালো লাগছে। দক্ষিণাঞ্চলগামীদের মধ্যে যারা রাস্তার ভোগান্তি পোহাতে মোটেও অভ্যস্ত নয়, তারাই চলে আসছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। তাই শেষ মুহূর্তে বাড়ি ফিরতে এখনো যাত্রীদের ঢল লঞ্চগুলোতে। 5টা 6টা না, রাতের 10টার দিকেও ছাড়ে, তারপর আমরা ইনশাল্লাহ পরিবার পরিজনদেরকে নিয়ে ঈদ করতে দেশে যাব। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার সুজন মাহমুদ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। সুজন, শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেন যাত্রীদের দুর্ভোগের খবর আমরা জেনেছি, তো এই মুহূর্তে কি পরিস্থিতি আসলে কমলাপুর রেল স্টেশনের, আর রাতে কি আর কোনো ট্রেন আছে? সুজন। শাকের, আপনি যেমনটি বলছিলেন যে ট্রেন যাত্রীদের শিডিউল বিপর্যয়ে যে ঘটনা, আপনার যে বিষয়টি, এটা ছিল হচ্ছে বেশ কয়েকদিনের একটা নিত্যনৈমিত্তিক বিষয়। আমি দাঁড়িয়ে আছি এখন কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটা ট্রেন ছেড়ে দিল, এটি অবশ্য পদ্মা, যাবে রাজশাহী অঞ্চলের দিকে। এখন কিছু মানুষও আছে এখানে যারা যাত্রী, এখন অবশ্য সেই আগের তুলনায় যাত্রী এখন কমে গেছে, যদিও মাঝরাত। এটা আসার কথা ছিল অবশ্যই এখন থেকে 2-3 ঘন্টা আগে, কিন্তু এখন এসে পৌঁছেছে। যাত্রীরা অনেকক্ষণ অপেক্ষা করার পর কেবল তাদের গন্তব্যের দিকে রওনা হলো। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু অনেক যাত্রী এখানে অপেক্ষা করছেন, বেশ কিছু যাত্রী অপেক্ষা করছেন, তারা তাদের গন্তব্যে এখনো পৌঁছাতে পারেন। আদৌ পৌঁছাতে পারবে কিনা এ ধরনের কোনো নিশ্চয়তাও তারা পাচ্ছেন না, কারণ বারবার তারা এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইভেন এমনকি যে কোনো কর্তৃপক্ষকেই তারা খুঁজছেন যে তাদের কাছ থেকে কোনো আশ্বাস পাওয়া যায় কিনা যে ট্রেন কখন আসবে। তারা অপেক্ষা করছেন পরবর্তীতে লালমেলি এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছেন, যেটি আসার কথা ছিল রাত 10টার দিকে, কিন্তু এখন প্রায় 1:30টা পার হয়ে গেছেন। আপনি তারপর ট্রেনের দেখা নেই, এরা ট্রেনের অপেক্ষায় বসে আছে এই রেলওয়ে স্টেশনে। তাদের একটা প্রশ্ন যে আসলে কেন এই বারবার বিপর্যয়, শিডিউল বিপর্যয়, এত দেরি কেন, কতক্ষণ পর আর এই পরবর্তী ট্রেন আসবে, এখন তারা আদৌ করতে সুজন, পারবে আপনাকে কিনা, এটা নিয়ে ধন্যবাদ। তাদের সংশয়। সুজন, ধন্যবাদ।
দুঃখিত দর্শক, আমাদের কিছু শাব্দিক ত্রুটির কারণে আমাদের সহকর্মী সুজন মাহমুদ জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। সরকারের অব্যবস্থাপনার কারণে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ বেড়েছে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দুর্ভোগ নিয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে সরকার উল্টো উন্নয়ন কাজ নিয়ে দুর্নীতিবাজদের পুরস্কৃত করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তার অভিযোগ, জনপ্রশাসন পুলিশকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করছে। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা। অন্যদিকে সড়ক পথে কিছু চাঁদাবাজি হলেও এবার টার্মিনালে তা হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার গাবতলী বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ঈদ ও পূজা একসঙ্গে হয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকার প্রশাসনের মধ্যে সমন্বয়ে ত্রুটি দেখা গেছে, তবে মনিটরিং যথাযথ ছিল। মানুষের সামান্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের। এবার বিকাশ কোরবানির হাটবাজার।